আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা রে, ও বান্দা তুমি আমার কাছে চাও। সুবহানাল্লাহ। তাইলে যদি আর নবী কি বলেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, সকল ইবাদতের মূল হলো মগজ। যেমনি ভাবে একটা মানুষ যদি ব্রেন না থাকে, এই মানুষটার কোনো দাম থাকে না, ঠিক কিনা বলেন? তদ্রূপ যদি ইবাদত করেছেন, রাতে 2টা বাজে উঠছেন, নফল নামাজ পড়ছেন, পরে একটু দাঁড়ায় গেছেন নবীর সালাম দিবার লাগি, কি দিবার লাগি? কেউ দেখ আর না দেখ, ও আব্বা তুমি একটু দিও, এদের মধ্যে কত শান্তি, তুমি একটু 3টার সময়টা দেখো, ঠিক আছে, তুমি 3টার সময় একটু ওইটা দেখো, আমার নবীর সালাম দিলে কি মন মজা লাগে। আল্লাহ কয়, আল্লাহরে আপনি প্রশ্ন করবেন, ও আল্লাহ আপনি কি করেন? আল্লাহ দলিল দিচ্ছেন, বান্দারে তোমারে আমি আমল দিয়েছি, তোমারে আমি ইবাদত দিয়েছি, তোমারে যেমনি ভাবে আমি দিয়েছি, আমি আল্লাহ একজনের ইবাদত করি। আরে জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা আমার গোলামি করবা, এই গোলামি একদিন শেষ হয়ে যাইব। তোমরা আমার নামাজ পড়বা, এই নামাজ একদিন শেষ হয়ে যাইব। তোমরা রোজা করবা, এই রোজা একদিন শেষ হয়ে যাইব। পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিছুই বলতে কিছুই থাকবে না। ওই সময় আমার ইবাদত থাকবে। আল্লাহ গো, ও আল্লাহ আপনি আবার কি ইবাদত করেন? ডাক দিয়া কয় দুনিয়ার যত পয়গম্বর আছে সবাই আমার কাছে দোস্তি করার জন্য চিঠি লেখে। মুসা কালিমুল্লাহ আমার কাছে চিঠি লেখে, আল্লাহ গো আমি আপনার সঙ্গে দোস্তি করতে চাই। ঈসা রুহুল্লাহ চিঠি লেখে, ইব্রাহিম খলিলুল্লাহ চিঠি লেখে, আমি আল্লাহর সঙ্গে দোস্তি করবে। আমি আল্লাহ চিঠি লিখি আমার বন্ধুর কাছে, হাবিবুল্লাহর কাছে, আমি আল্লাহ নিজে দোস্তি করার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বাদিরা, ও আমার বাবারা, নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত গো। আপনি একটু আগে দুরূদ শরীফ পড়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার নবী দলিল দিচ্ছেন, আপনি একজন হাজী সাহেব গেছেন, হাজী সাহেব রাজাইয়া হজ করছে, আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দলিলগুলো না দিলে আপনারা বুঝবেন না গো আব্বা। আমি মনে হয় অনেক বছর পরে আজকে মাহফিলও আইছি, ঠিক কিনা বলেন? আব্বা গো অনেক সময় আমি মাহফিল রাখতে পারি না, আমার বাইরে প্রোগ্রাম থাকে। আপনারা দুয়ার বরকতে, আপনারা দুয়ার বরকতে সারা বাংলাদেশে টুকটাক কথা বলি। ও আমার আব্বারা, ও আমার বাবাজিরা, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে, আমার নবী আপনার নবীর ব্যাপারে, দুরূদ শরীফের ব্যাপারে, নবীর দুরূদ শরীফ পড়া ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সব কিছু ফরজ আছে। যত ফরজ আছে সকল ফরজের চাইতে পাওয়ারফুল ফরজ হইল আমার দয়াল নবীর দুরূদ শরীফ। আব্বা গো আমার আল্লাহ কয় নামাজ থাকবে না, রোজা থাকবে না, পৃথিবী শেষ হয়ে যাবে, কিছুই বলতে কিছুই থাকবে না। ওই সময় আমার বন্ধুর উপরে আমি আল্লাহ আমার নবীর দুরূদ শরীফ আদায় করিব। ওগো আমার আব্বাদিরা, আল্লাহ তুমি কি করো? এই যে কথা দলিলটা, আল্লাহ তুমি কি করো? আল্লাহ কয় হরফে মুসাব্বাবিল ফেল দিয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা, গভীর মনোযোগ, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ, ও মালাইকাতাহু ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা, এটা মুজারের শেখা বাজান আপা, এটা কি শেখা হলো? এটা হইল মুজারের শেখা। আল্লাহ কয় আমি পড়িতেছিলাম, পড়িতেছি, পড়িতে থাকিব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দলিল দিচ্ছেন, ইউসাল্লুনা
ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ হো ইমানদারেরা। কোন হাফেজ সাহেবরে বলে নাই, বুইয়া সাহেবরে বলে নাই, মন্ত্রী সাহেবরে বলে নাই, গাজী সাহেবরে বলে নাই, সৈয়দ সাহেবরেও বলে নাই। আল্লাহ বলেন ইমানদার যারা, যদি রিস্কা ওলা হয়, যদি মাটি কাটনে ওলা হয়, যদি জেলেও হয়, ওই জেলে যদি ইমানদার হও, সুবহানাল্লাহ বলেন, ওই জেলে যদি ইমানদার হও, ইমানদার তারা আমার নবীর দরুদ তোরা পড়িস না। তাইলে বুঝা গেল নবীর দরুদ পড়লেও ইমান কখনো নসিব ওর লাগবো। কথা কয় না? আল্লাহ কয় মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ, আপনার আল্লাহ কেমন দলিল দিচ্ছেন কোরআনের মধ্যে। ও আমার আব্বাদিরা, আমার আল্লাহ নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনাকে আমি হেদায়েতের ক্ষমতা পাওয়ার দেই নাই। ও নবী, আপনি শুধু বইলা যাবেন, আপনি শুধু বইলা যাবেন, আমি হেদায়েতের মালিক আল্লাহ গো। ও আল্লাহ, কুরআন পাঠাইলেন, কুরআন আমরা পাইলাম। ও আল্লাহ, আপনি আবার বলেছেন ওয়ালিয়া মুর্শিদা, কুরআন হলো হেদায়েতের বাণী, ওয়ালিয়া মুর্শিদা, ওই মুর্শিদা বারকে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, কোরআন পাইলাম আপনার হেদায়েতের বাণী। আল্লাহ আপনি যেমন বললেন মুর্শিদ, মুর্শিদাও, এই মুর্শিদ আবার কেরা? ওই যে আমরা কই না